ईश्वर सत्य है, शिव ही सुंदर है, शिव ही सत्य है। सत्यम शिवम सुंदरम। सत्यम शिवम सुंदरम। हर हर महादेव। যারা মীন রাশির জাতক জাতিকা আছো তাদের জন্য সুখবর আসতে চলেছে। সামনে মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রির পরের থেকেই কিন্তু মীন রাশি ভালো জায়গাতে অবস্থান করবে। তাদের খুব একটা ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। তারা জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবে, কিন্তু একটু সমস্যাও আছে। এই সমস্যা যদি তুমি দূর করে নিতে পারো তবে তুমি জীবনে অনেক কিছুই করতে পারবে। বা তোমার এই যে মহাশিবরাত্রির পর থেকে একটা তোমার ভালো যোগ যে রয়েছে, এই যোগটাকে কাজে লাগাবার ব্যবস্থা করো। কারণ তোমার যোগটা ভালো রয়েছে মানেই এই নয় যে তুমি শুয়ে ঘুমিয়ে নিজের জীবনটাকে সঠিক পথে নিয়ে যাবে। তার জন্য কিছু তোমাকে করতে হবে। বিশেষ করে যাদের শনির দশা আছে, মীন রাশিদের, তারা এই শনির দশা যদি কাটাতে পারো তোমাদের জীবন কিন্তু লম্বা টার্নিং নেবে। এই শনির দশা কাটাবার জন্য ছোট্ট আমি একটা টোটকা বলছি, খুব সহজেই হয়ে যাবে এই টোটকাটা। বাড়ির আশেপাশে যদি গঙ্গা থাকে তো প্রত্যেক শনিবার গঙ্গা স্নান করো। আর যদি গঙ্গা না থাকে তো বাড়িতে স্নান করার পর নিজের শরীরে গঙ্গা জল ছিটিয়ে নাও। এতে তোমার শনির দশা কিছুটা হলেও কমে যাবে। আর এই শনির দশা যদি তোমার উপর থেকে কেটে যায় আর তুমি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকো তবে কিন্তু তোমার জীবন খুব ভালো জায়গায় যাবে। খুব ভাগ্যবান নিজেকে মনে করো, কারণ এই মহাশিবরাত্রির পর থেকে তোমার জীবনে এতটা চেঞ্জিং আসতে শুরু করবে যা তুমি নিজেও ভাবতে পারবে না। যেসব মীন রাশির জাতক জাতিকাদের বয়স 23 থেকে 25-এর মধ্যে, তারা কিন্তু খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। যদি ব্যবসা করে থাকো ব্যবসা খুব ভালো হবে, ব্যবসাতে উন্নতি করতে পারবে। আর যদি পারো হাতের মধ্যমা আঙুলে একটা তামার রিং বা আংটি ব্যবহার করো, এতে ফল আরো ভালো পাওয়া যাবে। এই মীন রাশির জাতক জাতিকার জীবনে আরো অনেক কিছুই আসতে চলেছে। একটা ভিডিওর মাধ্যমে সবকিছু বলা সম্ভব নয়। মীন রাশির মানুষের একটু রাগ বেশি হয়ে থাকে, যদি একটু রাগটাকে কন্ট্রোলে করতে পারো তবে খুব ভালো হবে তোমার জন্য। মানুষের ক্রোধই হচ্ছে সর্বনাশের 1 নম্বর কারণ। আমি যেসব কথাগুলো বললাম যদি তোমার সঙ্গে মিলে থাকে বা তোমাকে ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রাশি নিয়ে। জয় শিব শম্ভু।